পেশেন্ট হঠাৎ ঘামছে, কথা এড়িয়ে যাচ্ছে, ঠিকভাবে কথা বলতে পারছে না, ব্লাড সুগার মাত্র 40। এটা হাইপোগ্লাইসেমিয়া। আর এটা ব্লাড ইজ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কি? আচ্ছা, হাইপোগ্লাইসিয়া বলা হয় যখন ব্লাড সুগার লেভেল ৭০ mg per day এর তার থেকে নিচে কমে যায়, তখন আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। সহজ ভাষায় বলতে গেলে ডেঞ্জারাসলি ভাবে কমে যাওয়াকেই হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আমরা এবার জানবো হাইপোগ্লাইসেমিয়ার ডেঞ্জার সাইন্স। নাম্বার 1, এক্সেসিভ সুইটিং হবে, মানে খুব অতিরিক্ত ঘাম বেরোবে পেশেন্টের শরীর থেকে। কনফিউশন হবে এবং সিজার হবে। এবার আমরা জানবো এমার্জেন্সি ম্যানেজমেন্ট এ প্রথমে আমরা আরবিএস চেক করে নিব পেশেন্টের। 2 নম্বর, পেশেন্ট আনকনসিয়াস থাকলে 15 থেকে 20 ওয়াটার, গ্লুকোজ, সুগার এন্ড পেশেন্ট আনকনসিয়াস থাকলে IV 20% ডেক্সট্রোজ আমরা দেব। 4 নম্বর, যদি পেশেন্টের আইভি অ্যাক্সেস না থাকে তাহলে আমরা আয়ন দেব। হ্যাঁ, বলতে ধরে নাও পেশেন্টের আইভি নেই, আইভি অ্যাক্সেস নেই, তখন কি করবা? ভেবে চিন্তে লাভ নেই, তাড়াতাড়ি আমাদের দূরত্ব, যখন দেখবা পেশেন্টের আইভি অ্যাক্সেস নেই তখন দূরত্বই মনে রাখতে হবে তোমাকে যে আয়ন দেব, দূরত্ব আয়ন দেব। 25% ডেক্সট্রোজ, গ্লুকোজ, ওয়াটার, সুগার। নাম্বার 4, 15 মিনিট পর আবার সুগার। লো সুগার ইগনোর করা চলবে না, পেশেন্ট কোমাতে যেতে পারে, দেরি করা যাবে না বা ইগনোর করা যাবে না। পেশেন্টের যদি সুগার লো থাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে বা